गुड मॉर्निंग एवरीवन। वेलकम टू मोटिवेशनल स्टाडिज। आज আমরা পিএসসি মিসলেনিয়াস 2023 এবং ক্লার্কশিপ 2023 এর কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব এবং ডব্লিউবিসিএস 2024 এর নোটিফিকেশন কবে আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো মিসলেনিয়াসের রেজাল্ট কবে আসতে পারে সেই নিয়ে প্রথমে আলোচনা করি যে মিসলেনিয়াসের রেজাল্ট শ্রদ্ধেয় নীলাদ্রি স্যারের আপডেট অনুযায়ী জুলাইয়ের শেষ দিকে করে আসতে পারে, কিন্তু আমার মনে হয় জুলাইয়ে মিসলেনিয়াসের রেজাল্ট আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ 16 জুলাই থেকে ডব্লিউবিসিএস 2022 ক্যান্ডিডেটদের গ্রুপ সি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ শুরু হচ্ছে এবং সেটি চলবে 31শে জুলাই পর্যন্ত। এই টাইমের মধ্যে মানে পিএসসি খুবই বিজি থাকবে। এই বিজি শিডিউলের মধ্যে অন্য একটি রেজাল্ট মানে মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশ করা বা করবে বলে আমার মনে হয় না। করতেও পারে, করলে তো খুবই ভালো হয়। তো আমার মনে হয় যে মিসলেনিয়াসের রেজাল্ট আসার সম্ভাবনা আগস্ট মাসে। আর এটার এক্সাম কবে হতে পারে, আগস্ট মাসে যদি প্রথম দিকে রেজাল্টটি আসে তাহলে আগস্টের মধ্যে কমপ্লিট করলে খুবই ভালো। তো সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে হয়। কারণ কি, এক মাসের মধ্যে পিএসসি রেজাল্ট মানে এক্সাম তো কমপ্লিট করে দেয়। 2018 সালে এক মাসের মধ্যেই কমপ্লিট করেছিল, এক মাসের মধ্যে একটা ডেট দিয়ে কমপ্লিট করেছিল। কিন্তু 2019 সালে ওই যেটা এক্সামটা হয়েছিল 2022 সালের কাছাকাছি, 2022 সালে একটা তারিখে ডেট মনে নেই। তো তখন করোনা চলছিল, তাই 3-4 মাস লেট হয়েছিল, মানে প্রি রেজাল্ট থেকে মেনের এক্সাম ডেট পর্যন্ত। কিন্তু 2023 সালে যে মিসলেনিয়াস এক্সামটি, মেন এক্সামটি, সেটা যদি আগস্ট মাসে না হয় তাহলে কিন্তু পুজোর পরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ সেপ্টেম্বর জুড়ে ওই এসএলএসটির এক্সাম চলবে। তাহলে তখন স্কুল কলেজ পাওয়া মানে এক্সাম নেওয়ার জন্য খুবই চাপ। তাই মনে হয় যে পুজোর পরে এক্সামটি হওয়ার সম্ভাবনা আছে। কাট অফ নিয়ে আলোচনা করতে গেলে বলা যায় যে 2018 সালে মিসলেনিয়াসের কাট অফ ছিল 103.33, আর ভ্যাকেন্সি ছিল মোটামুটি 1240 কি এরকম কাছাকাছি একটা ভ্যাকেন্সি ছিল, মানে এত ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছিল। 2019 সালে কাট অফ ছিল 54.33। সেই বছর মানে 100-র মধ্যে দিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এক্সামটা 200-র মধ্যে হয়, তো তাই এটাকে 2 দিয়ে গুণ করলে মোটামুটি ওই 108.66 দাঁড়ায়। 2023 সালের কাট অফ কিন্তু বা সেফ স্কোর কিন্তু এর থেকে অনেক বেশি যাবে। কারণ 2023 সালে মিসলেনিয়াসের কোশ্চেন পেপার অনেকটা ইজি ছিল 2018 এবং 19-এর তুলনায়। সেই জন্য কাট অফ আমার মনে হয় যদি 650 প্লাস যে ভ্যাকেন্সি, মানে অ্যাপ্রক্সিমেট 650 যে ভ্যাকেন্সির আপডেট পাওয়া যাচ্ছে, সেই 650 যদি ভ্যাকেন্সি থাকে তাহলে কাট অফ কিন্তু 130 প্লাস, মানে 130 ক্রস করে যাবে। বা যদি ভ্যাকেন্সি আরও বাড়ে তাহলে কাট অফ কমতেও পারে। এবারে ওবিসিটা কি থাকে, এসসি এসটিদের সেই হিসাবে অ্যাপ্রোচ করে নিতে পারে আর কি। কিন্তু জেনারেলদের জন্য কাট অফ 130 প্লাস যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা ক্লার্কশিপ 2023-এর কিছু আপডেট নিয়ে আলোচনা করব। যে ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোতে পারে সেই নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তো মনে হয় যে রেজাল্ট বেরোতে একটু দেরি হবে, যে আপডেট পাওয়া যাচ্ছে, এক্সাক্ট ডেট বলা সম্ভব নয় আমার পক্ষে। এরপরে বলি আমরা কাট অফ কত হতে পারে ক্লার্কশিপের। ক্লার্কশিপের 2019 সালে যে আমরা ক্লার্কশিপ দিয়েছিলাম সেই সময় নীলাদ্রি স্যার খুবই হেল্প করেছিলেন। এই জন্য নীলাদ্রি স্যারের আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো উনিই বলেছেন যে ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে দেরি হবে। এবার কাট অফ নিয়ে আমরা আলোচনা করছি। 2019 সালের ক্লার্কশিপের কাট অফ 55 থেকে 60-র মধ্যে থাকতে পারে জেনারেলদের। এত কম কাট অফ মনে হতেই পারে, কিন্তু ক্লার্কশিপের ভ্যাকেন্সি এবারে প্রচুর, মানে 8000 প্লাস ভ্যাকেন্সি। আর 2019 সালে ক্লার্কশিপের ভ্যাকেন্সি ছিল ওই 7200 সামথিং এরকম ছিল, যদিও এতটা সিলেক্ট হয়নি, লাস্ট পর্যন্ত অনেকটাই কম সিলেক্ট হয়েছিল। কিন্তু যদি 8000 প্লাস ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু কাট অফ 55 থেকে 60-র মধ্যেই থাকবে, ঘোরাফেরা করবে আর কি ওই কাট অফ। তো আর আমরা কি নিয়ে আলোচনা করবো, ডব্লিউবিসিএস 2024 এর নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি। ডব্লিউবিসিএস 2023-এর
রেজাল্ট কবে আসতে পারে। এখন তো WBCS 2022-এর গ্রুপ সি এর এই ইন্টারভিউ চলছে। ইন্টারভিউ 16 জুলাই থেকে শুরু হচ্ছে, 31 জুলাই পর্যন্ত চলবে, তারপরে তার রেজাল্ট বেরোবে। WBCS এর গ্রুপ ডি এর মেনের রেজাল্ট বেরোবে, তাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ রেজাল্ট বেরোবে। তো এই করতে করতে মোটামুটি এখনো 6 মাস থেকে 7 মাস চলেই যাবে। তো আমার মনে হয় WBCS 2023-এর রেজাল্ট বেরোনোর সম্ভাবনা 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি করে, যদি একটু আগে ভাগে বেরোয় আর কি। আরও লেট হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না, হলেও হতে পারে। এরপরে আমরা 2024-এর নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো 2024-এর WBCS 2024-এর নোটিফিকেশন জুলাই মাসে বেরোনোর কথা ছিল, কিন্তু 15ই জুলাই কোর্টে হিয়ারিংয়ের ওবিসি কেসের যে হিয়ারিংটা ছিল, সেটা কিন্তু ওবিসি কেসের হিয়ারিংটা পিছিয়ে গেছে। সেটা এখনো মানে ফাইনাল ভার্ডিক্ট আসেনি। তাহলে আমার মনে হয় না যে WBCS 2024-এর নোটিফিকেশান ওবিসি ফাইনাল ভার্ডিক্টের আগে আসবে বলে। ফাইনাল ভার্ডিক্ট হলেই আমার মনে হয় নোটিফিকেশানটা আসবে। তো নোটিফিকেশান তাহলে আরও লেট হবে। আর 2025 WBCS, এটা তো সবাই জেনেই গেছো যে এখনো MCQ প্যাটার্নেই হবে। তো আজ এই পর্যন্তই। আরও কিছু নতুন আপডেট পেলে আমি চ্যানেলে আপডেট দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে ইনফরমেশনগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ।